ভালো মন্দ জানি না বাপু, রান্না করে খেতে হবে তাই খাই। তো ভালো হবে কি মন্দ হবে সেটা তো বিচার করবার দায়িত্ব যারা দেখে তাদের। তো বরমশাই চলে গিয়েছিল বাজারে, আর বাজার থেকে নিয়ে এসেছিল বেলে মাছ বা বেলিয়া মাছ। তোমরা কী নামে চেনো এই মাছটাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো বেলিয়া মাছটা আমি সুন্দর করে কেটে ধুয়ে বেছে নিয়েছি। এবার কড়াই বসিয়ে তেল গরম করে মাছগুলো তেলের মধ্যে দিয়ে বেশ মুচমুচে করে ভেজে নিচ্ছি, কারণ বেলিয়া মাছটা একটু নরম টাইপের হয়, সেই জন্য। দেখো কেমন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওই কড়াইতেই দিয়ে দিলাম জিরে, সামান্য একটু জিরে দিলাম, দিয়ে এবার দিয়ে দেব লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব আলু বেগুন, কেটে ধুয়ে রাখা আলু বেগুন। তো দিয়ে বেশ একটু ভেজে নিচ্ছি। এই তরকারিতে আমি কোনো রকম পেঁয়াজ রসুন দিইনি, কারণ এই তরকারিতে আমি টমেটো দেব এবং টমেটোর পরিমাণ অনেকটাই বেশি, যার জন্য আমি একটু টক টক বানাবো। তো যার জন্য পেঁয়াজ রসুন কিছুই দেইনি। তো আমরা গ্রামের মানুষরা সাধারণত এরকমভাবেই রান্না করে খাই। একটু ঢেকে দিলাম সবজিটা, ঢেকে দিয়ে ভাপিয়ে নিলাম। তো নেবার পরে একটু জল বেরিয়েছে, জলটা আমি ভেজে মোটামুটি শুকনো করে নেব। বেশ অনেকটা সময় ধরেই ভাজতে হবে। তো দেখো আমি ঢাকা দিচ্ছি, আবার ঢাকনা খুলে নেড়েও দিচ্ছি। ঠিক এভাবে ভাপিয়ে ভাপিয়ে রান্নাটা করছি। তো আমরা গ্রামের মানুষরা এরকমভাবেই খাই। তোমরা হয়তো অনেকে অনেক স্ট্যান্ডার্ডভাবে রান্না করো। তো দেখো আমি এতগুলো টমেটো দিয়ে দিয়েছি। টমেটোগুলো কিন্তু এমন কিছু বড় নয়, ছোট ছোট টমেটো। তো টমেটোর পরিমাণটা যথেষ্ট বেশি ছিল। তো যাই হোক, টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নেব। বেশ সবজিটা একটু মাখো মাখো টাইপের হলে, মানে একটু আলুটা 70% সেদ্ধ হয়ে যাবে, টমেটো 90% সেদ্ধ হয়ে যাবে, এবং বেগুনটা তো দেখছো গলেই যাচ্ছে। কিন্তু এই টমেটোর কাঁচা ভাবটা যাওয়ার জন্য আমাকে এত সময় ধরে সবজিটাকে নাড়তে হচ্ছে। তো হ্যাঁ, টমেটোটা প্রথমেই দেওয়া যেত, কিন্তু টমেটোটা যেহেতু বেশি এবং টমেটোতে একটু টক ভাব থাকার জন্য আমি প্রথমে দিইনি, কারণ টমেটোর টকটা যদি আমি প্রথমেই দিয়ে দিতাম তাহলে কিন্তু সবজিটা আমার সেদ্ধ হতো না। তার জন্য আমি শেষের দিকে দিয়েছি। তো এবার জল দিয়ে দিলাম, জল দিয়ে বেশ ফুটছে সবজিটা। তো আলু বেগুন তো সেদ্ধ হয়েই গেছে। আলু সেদ্ধ হয়ে গেলে পুরোপুরিভাবে সেই পর্যায়ে গিয়ে মাছটা দেব। তো ফুটতেই থাকছে তরকারিটা, এবার মাছটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু ফুটবে। অবশেষে রেডি হয়ে যাবে আমাদের আলু বেগুন টমেটো দিয়ে বেলিয়া মাছের ঝোল। কেমন লাগছে কমেন্ট